বললেন এটা আপনি? হ্যাঁ, সমস্যা কি আপনার? এই যে ভাই, আপনি জানতো, আপনারা যান। আমি তো ড্রাইভ করছিলাম, আপনি তো আমার গাড়ি নিচে এসে পড়লেন। আপনি ব্রেক কেন দিলেন? আমি ব্রেক কেন দিলাম? প্রথমে উপর আল্লাহকে থ্যাংক ইউ করেন, তারপর আমাকে থ্যাংক ইউ করেন যে আমি গাড়ি চালাচ্ছিলাম, বুঝছেন? নাহলে আজকে গেছিলেন আপনি। ভাই আমি তো সেটাই চাইছিলাম। হোয়াট? মানে আপনি আমার গাড়ি নিচে পড়ে মরতে চেয়েছিলেন? কি বলছেন আপনি এসব? আর কি মাথা ঠিক আছে? আপনি কি মেন্টাল? আমার মাথা ঠিক আছে, আমি চেয়েছিলাম একটু আত্মহত্যা করতে, কিন্তু সেটা তো আপনি করতে দিলেন না। হে আল্লাহ, তুমি উনাকে বাঁচিয়ে উনাকে বাঁচো না, আমাকে বাঁচিয়েছো, থ্যাংক ইউ। আপনার আবার কি হলো? আপনি কিভাবে বাঁচলেন? কি বলছি আপনি বুঝলেন না? আপনি কি ছোট বাচ্চা, আপনি ফিডার খান? মানে আমার গাড়ির নিচে যদি আপনি মরতেন তাহলে লোকজন তো আমাকে মানে পিটায় মেরে ফেলতো। আপনি না অনেক কথা বলেন। আমি অনেক পাগল দেখেছি, আপনার মতো পাগল দেখিনি। অলরেডি আমার অনেক টাইম ওয়েস্ট করছে। কারণ তো মানে যাবেন। আপনি হ্যাঁ, আপনি তো আমাকে আত্মহত্যা করতে দিলেন না। অ্যাটলিস্ট বাসা পর্যন্ত পৌঁছে দেন, বাসায় যে একটু ন্যাপ নিবো, কালকে আবার ট্রাই করতে হবে আত্মহত্যা। আমার অলরেডি অফিসে দেখবেন। দেরি তো হয়েই গেছে। আপনিই তো ব্যাকআপ করবেন, একটু যান, বাসায় নামাই দিয়ে আসেন, একটু সামনে সোজা। আজব তো, থ্যাঙ্কস পর্যন্ত দিয়ে গেল। উইয়ার্ড। আজকে যে কার মুখ থেকে আমি উঠছি সকালবেলা পেয়ে যাই। আমি বুঝলাম না। এবার কেন বললাম? তুমিও জানো না, এটা কোনো কথা হলো? আচ্ছা, আমি বুঝলাম না, বাসায় কি আমার আর কোনো কাজ নেই? আমি তোমার উড়ন্ত বোনকে চোখে চোখে দেখে রাখতে পারবো না। উড়ন্ত নয়তো কি? কিছু একটা হলেই সে বাসা থেকে হওয়া, আর সব দোষ এসে পড়ে আমার কাঁধে। আচ্ছা, তুমি তো তার ভাবি, তাই না? তার অভিভাবক, তাকে দেখার দায়িত্ব তো তোমার। হ্যাঁ, তো সব দায়িত্ব আমার। হয়তো কি? শোনো, বাসায় রান্না বান্না থেকে সব কাজ কিন্তু আমিই করি। তোমার বোন কোনো কাজ করে? কোনো কাজ শেষ ছুঁয়ে দেখে? আচ্ছা, আমাকে বলো তো, হেমা এমন কি দোষ করলো? বোনের কোনো কথা বলেই তো তোমার চোখে ছানি পড়ে। বোন বলে কথা না। আমার সমালোচনা করার জন্য তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। শুনেছো? শুনেছো তোমার বোন কথা? আচ্ছা, আমাকে বাঁকাতে হেমা শোন! দেখেছো? এবার বুঝো? আচ্ছা, আমি বুঝি না তোমার বোনের এত রাগ কিসের? সব সময় মেজাজ 100 ডিগ্রি হয়ে থাকে। বুঝতে পেরেছি। এগুলো নিয়ে এখন আর কথা বাড়িও না। নাস্তা তো অফিস যাবো। বোনকে শাসন করার মুরুদ নেই, শুধু বয়স বাক স্বাধীনতায় তুমি আঘাত করতে পারো, যত সব। May I come in, sir? Yes, come in. Thank you, sir. স্যার, কোনো সমস্যা? স্যার, অনেক বড় একটা সমস্যা। কিরকম সমস্যা? পার্সোনাল ম্যাটার না হলে আমাকে বলতে পারেন। আচ্ছা, তার আগে আমাকে একটু বলবেন, কারো জীবন বাঁচানো কি অনেক বড় অপরাধ? এটা কেমন কথা বললেন? কার জীবন বাঁচানো তো অনেক বড় মহৎ কাজ। আমি আজকে একজনের জীবন বাঁচালাম, সে আমাকে উল্টা বলছে আমি কেন তার জীবন বাঁচালাম। মানে বুঝতে পারলাম না, সে এমন ভাবে রিয়্যাক্ট করলো, সে বলছে যে আমার জন্য নাকি তার আত্মহত্যা করা হলো না। এটা কোনো কথা? কি বলেন স্যার? জি, এটাই সত্যি। আচ্ছা, সে কি পুরুষ নাকি নারী? নারী পুরুষ তো কোনো ব্যাপার না, মেইন কথা হচ্ছে সে একজন মানুষ।
সেটাই ভাবুন না। এমন মানুষ এখনো আছে? ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট স্যার। আচ্ছা বাদ দিন, দেখি ফাইলটা দেখি। কথা বলতে হবে। কি বলবো? বোর্ড দিয়ে পোস্টার দিতে তাল গাছ তুলেছিল। দেখো, এবার কিন্তু আমার একমাত্র। ও আচ্ছা, দেশে আর কারো বোন নাই, তোমারই বোন স্পেশাল। আমি বলছি না যে শুধু আমার বোন স্পেশাল, সব ভাইয়ের কাছেই তার বোন স্পেশাল। না, সবার বউ স্পেশাল। আচ্ছা, বোনের সাথে বউয়ের সম্পর্কটা কোথায়? আর একটা ফ্যামিলির সবাই সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সদস্যই ইম্পর্টেন্ট, তাই না? থামো, কেমন লাগো না বলো? তোমার বোন কি করতেছে দেখতেছো? আচ্ছা, বলো। তোমার বোনের এত রাগ কেন? ও ছোটবেলা থেকে একটু রাখে, খুব বেশি স্পষ্ট না। একে স্পষ্টবাদী বলে, একে বলে উচ্চ রক্তচাপন, যত সব। ঝুমকা একটা কথা বলি, দয়া করে আমার বোনকে নিয়ে সমালোচনা করার জন্য বন্ধ করুন প্লিজ। আজব তো, রাগী বোন কি কত ভালোবাসে। ভালো বোন না হলে কি যেন মাথায় তুলে রাখতো। বিন্দু, এই বিন্দু, বিন্দু, এই তুই এখানে বসে বসে কি করছিস? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তোর কানে পৌঁছায় নাই? আমাকে বলছো? আমি কাকে বলছি? তোকেই তো বলছি না। বলো, শুনতে পাইনি। সামনে তোর এক্সাম না? হ্যাঁ, এক্সাম পড়ছি তো। এটাকে পড়া বলে? তাহলে এটাকে কি বলে? বাঁকাভাবে কথা বলবি না। আমি সোজাভাবে বলছি, তুমি বাঁকা করে নিচ্ছ। খবরদার, মুখে মুখে তর্ক করবি না। আমি কোথায় তর্ক করলাম? তুই ইয়ারফোন লাগিয়ে গান শুনছিস আর আমাকে বলছিস পড়ছিস না। তুই ইয়ারফোন লাগিয়ে গান শুনছিস আর আমাকে বলছিস পড়ছিস না। আমি পড়ছি বা না পড়ছি সেটা দেখছো কেন? আমি তো সবসময় গোল্ডেন পাই, আমার রেজাল্ট কখনো খারাপ হয়েছে? কি বলতে এসেছিলে সেটা বলো। তুই এখানে কি করছিস? তোর ঘর নাই? ঘরে গিয়ে পড়তে পারিস না? আর ঘরটা কি অবস্থা করে রাখছিস দেখছিস? একটা কাজ করিস না। আমি কোনো কাজ করতে পারবো না। তোমার ছেলেকে বিয়ে করাও, বাসায় বউ আসলে সব কাজ করে দেবে। বাপের মতোই হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে সাথে কথা বলিস। উচিত কথা বললেই বাপের মতো হয়েছে। এই বিপ্লবকে ফোন দে তো, এখন অফিস থেকে বুঝছে না কেন? না, আমি না ফোন দিতে পারবো না, তুমি ফোন দাও। কিছু কথা বলার ছিল। তোমার বউ মানে আমার ভাবি যা কিছু করেছে এরপর থেকে খারাপ জিনিসও ভালো লাগে। তোমার মনে যা আছে সব কিছু বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, তোর ভাবি তোর বিয়ের কথা বলছিল। আমি কখন কাকে বিয়ে করবো এটা তো আমার ব্যাপার, তাই না? অবশ্যই অবশ্যই এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখ আমরা তো তোর কাছে, তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব তো আমাদেরও, তাই না? অবশ্যই পারো, কিন্তু আমি এখন বিয়ে করবো না। ওকে, এখন বিয়ে তোর করতে হবে না। বল, তোর কোনো পছন্দ আছে? পছন্দ এখনকার ছেলেদের দেখে মনে হয় কি জানো, এক একটাকে ধরে আছাড় মারে। তোকে আগামীকালই ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন? আমার সমস্যা কি? কথায় কথায় রাগ করিস, আর দিনে দিনে কিন্তু তোর রাগের পরিমাণটা অনেক বাড়ছে, এই জন্য। আর তেমন কিছু না। তোর ভাবি কিন্তু ওয়েট করছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু তোমাকে আগে বলে রাখি আমি কিন্তু 2 মাসের জন্য কানাডা যাচ্ছি। মেজো খালার সাথে কথা হয়েছে, সে সব ভিসা রেডি করছে। আচ্ছা ঠিক আছে, যা। আমার একমাত্র বোন তুই, তোর ভালো জন্য যা যা দরকার তাই দিয়ে দিব। ওকে, এখন প্লিজ কাইন্ডলি একটু ডিনার করে
ফাইলটা আমার রুমে পাঠিয়ে দাও। আপনি আপনি এখানে? ও, আপনি এখানে জব করেন, মানে বাচ্চাদের এখানে আপনি অফিসে জব করেন? তার আগে আপনি বলেন, আপনি এখানে কি আত্মহত্যা করতে এসেছেন? জি না, সবগুলাকে জেলের ভাত খাওয়াবে। তাও খাওয়ান। তার আগে বলুন আপনি এখানে কেন এসেছেন? আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি আপনাদের কোম্পানির একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। আমি আর দেশে থাকছি না। বুকিং মানে 2 লাখ টাকা আজকে ফেরত দিতে হবে, ক্যাশ। দেখুন, আপনি তো বুঝে শুনেই আমাদের কাছ থেকে ফ্ল্যাট বুকিং দিয়েছেন নাকি? কি বলতেছেন আপনি? সোজা সাপটা ক্লিয়ারলি বলো। দেখেন, আমরা তো বুকিং করা ফ্ল্যাটের টাকা ফেরত দিই না। আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি চাইলে ওখান থেকে একটা লোকেশন চেঞ্জ করতে পারেন। আপনি দেবেন না, আপনার ঘাড় দেবে। দেখেন, আপনি খামাখা রেগে যাচ্ছেন। আপনারা সবাই শুধু আমার রাগটাই দেখেন। আরে বাবা, আপনি রাগ দেখাচ্ছেন, আমি রাগ দেখবো না। দেখেন ভাই, আমি আপনাকে ভালো মতো বলতেছি, আমার বুকিং মানিটা ফেরত দেবেন 7 দিনের মধ্যে, কারণ আমি এই দেশে থাকবো না। আপনি যদি বুকিং মানি ফেরত না দেন, আমি সংবাদ সম্মেলন করে এই অফিসের নিচে সুইসাইড করব। কি? আসি। আরে শুনুন, এক্সকিউজ মি। কথাটা মনে থাকে যেন। May I come in, sir? ইয়েস, কামিং। Thank you, sir. আচ্ছা মিস রেনু, একটু আগে আমার রুমে একজন ক্লায়েন্ট এসেছিল, বুকিংয়ের টাকাটা ফেরত চাচ্ছে। আচ্ছা মিস রেনু, জি স্যার। কিছুক্ষণ আগে আমার রুমে একজন ক্লায়েন্ট এসেছিল। উনি না ওনার বুকিং মানিটা ব্যাক চাচ্ছে। জি স্যার, ওনার নাম হেমা চৌধুরী। আচ্ছা, আপনি ওনার ফাইলটা একটু নিয়ে আসবেন, কুইক প্লিজ। হ্যাঁ, স্যার, এনি প্রবলেম? ওকে স্যার। একজন ব্যাচেলর মেয়ে ফ্ল্যাট কিনলো, আবার ফেরত চায় তার বুকিং মানি, আত্মহত্যার জন্য পায়তারা করছে। প্রবলেমটা কি? আই হ্যাভ টু নো, আমাকে জানতে হবে। এটাই না? হ্যাঁ, এটাই। স্যার, এই ফাইল মিস হেমা চৌধুরীর। এই ফাইলে হেমা চৌধুরীর সব ডিটেলস এবং নমুনা ওনার বড় ভাই রাকিব চৌধুরীর সব পেপারস দেওয়া আছে। থ্যাংক ইউ মিস্টার। স্যার, এনি প্রবলেম? না, ঠিক আছে, আপনি এখন যান, আমি বলবো। ওকে স্যার। থ্যাংক ইউ। বলতে পারি না, গতকাল তো অফিসে ছিলাম, একজন আসলো অফিসে এসে খামটা দিয়ে গেল। কিসের খাম এটা? আর আমার খাম তোমার অফিসে গিয়েছে মানে? বুঝলাম না। গতকালকে একজন অফিসে আসলো, এসে খামটা দিয়ে বললো যে তোকে দেওয়ার জন্য। আর ঘুমাবি না, ফ্রেশ হবি, নাস্তা করবি, ঠিক আছে?
পারবেন? হুম। রিয়েলি পারবেন? তাহলে বলেন তো। আপনি আমার উপর রাগ ঝাড়ার জন্য আমাকে ডেকেছেন। ওই যে আমি আপনাকে বুকিংয়ের টাকাটা না দিয়ে আপনার ভাইকে দিয়ে দিয়েছি, তার উপরে আপনাকে চেকটা দেওয়ার সময় এনভেলপে একটা চিরকুটে আমার নাম্বারটাও দিয়েছি, এই জন্য আপনি খুব রেগে আছেন আমার সাথে। আর এই জন্য আপনি আমাকে ডেকেছেন আমাকে খুব ঝাড়বেন। Am I right? না, না, তাহলে কেন? আরেকবার গেস করেন তো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করুন। পেয়ে গেছি। আপনি আমাকে একটা মোটা তাজা ফ্রেশ ফরমালিন মুক্ত থ্যাংক ইউ দিতে ডেকেছেন। Am I right? আপনাকে যদি আমি ফরমালিন মুক্ত থ্যাংক ইউই দিতাম, সেটা তো আমি মোবাইলেই দিতে পারতাম, কলে। ও, আমি না বুঝতে পারছি না, আপনিই বলেন। আসলে বাবার পেনশনের টাকার 50% ভাই আমাকে দিয়েছিল। ভাইয়া চেয়েছিল আমার নিজের নামের একটা ফ্ল্যাট। ভাইয়া সবসময় চেয়েছিল আমার নিজের একটা ঠিকানা। কিন্তু ভাইয়া যে আমাকে টাকাটা দিয়েছে এটা ভাবি জানার পরে অনেক রাগারাগি করেছে। বাসায় দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। আর সেই দিন রাগের মাথায় জন্যই আমি আত্মহত্যা করতে গিয়েছি। আপনি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন, তাই না? হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর করব না। প্রমিস? প্রমিস। এটা আপনার জন্য। কি এটা? চেক। আমি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি। দ্যাটস গুড। আসলে আমি ভেবেছিলাম দেশে থাকবো না, এদেশে ভালো কোনো মানুষ নেই, কিন্তু এদেশে এখনো ভালো মানুষ আছে। কি হলো, আপনি কথা বলছেন না কেন? কি বলবো? আপনাকে কিচ্ছু বলতে হবে না, এখন আপনি আমাকে কফি খাওয়াবেন। চলেন। শিওর, আসেন প্লিজ। এক্সকিউজ মি, আপনি রেনু না? হ্যাঁ আমি তো রেনু, বাট আপনাকে তো ঠিক চিনলাম না। তোমার বড় বোনের নাম কি রেখা? হ্যাঁ আমার বোনের নাম রেখা। আচ্ছা, আমি তোমার বড় বোনের বান্ধবী। ও আচ্ছা, সরি। ঝুমকা আপু? কেমন আছো তুমি? হ্যাঁ আপু ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। রেখা আপুর সাথে কথা হয়? হ্যাঁ মাঝে মধ্যেই কথা হয়। তোমার আপু যখনই ফ্রি থাকে আমাকে কল করে। সে আমাকে বললো তার নাকি কানাডা জীবন ভালো লাগে না। আপু তো আসবে সামনের মাসে। তাই নাকি? হ্যাঁ, বাট আপনি এখানে? এই তো এখানে একটা ডাক বাংলাদেশ অফিস আছে না, আমি ওইখানে এসেছি। এই অফিসে? এখানে তো আমি জব করি। তাই নাকি? কেন আপু, কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা না, জাস্ট একটা খবর নিতে এসেছি আমি। কিন্তু আজ তো অফিস বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা রেনু, তোমার নাম্বারটা দাও তো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হেমা চৌধুরী নামে কি কেউ এখানে ফ্ল্যাট কিনেছে? রাকিব চৌধুরী টাকা দিয়েছে? এই নামে তো অনেকেই আছে। ঠিক আছে, আমি কল দিয়ে খবর নেব। ঠিক আছে আপু, বাসায় আসুন। অবশ্যই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি দেখলেন না ও কিভাবে সার্ভ করলো? ওপর দিয়ে এভাবে ধরেছে কাপটা। আনহাইজেনিক। সব সমস্যা নেই, আমি চেঞ্জ করে দিতে বলছি না। না, এই দোকানের কোনো কিছু আমি খাবো না। আচ্ছা, আমিও তো খেয়ে ফেললাম, কি করবো? কি করবেন? আপনি খেয়ে ফেলছেন, খেতে থাকেন, বসে থাকেন। রাইট, আসলে কি কথা বলে সব জায়গায় হাইজিন মেনটেন করাটা টাফ হয়ে যায়। এই দেশের 90% দোকানদার জানে না কিভাবে কাস্টমারদের সার্ভিস দিতে হয়। মানে এইভাবে আনহাইজেনিক ভাবে কাস্টমারদের সার্ভ করে যাচ্ছে। ওদের কি দোষ বলে? আচ্ছা, এইসব মনিটরিং এর জন্য একটা টিম দরকার আছে, বলে আছে? নেই। আর এইসব দোকানে লাইসেন্স দেওয়ার আগে ওদের প্রপার ইন্টারভিউ নেওয়ার দরকার। সেগুলো কি নেয়? শুনেন, বাংলাদেশে এমন কোনো খাবারের দোকান আছে কিনা আমার জানা নেই যেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়। সো এগুলো ভুলে খেয়ে ফেলতে হচ্ছে। আমার চেক ফেরত দেন। আমি এই দেশে আর থাকবো না, আমার চেক দেন, ফেরত দেন। জি দেন, চেকটা ফেরত দেন। জি জি শুনে না, এত রাগ করার কি আছে? একটা ফ্রেশ কফি দিলে তো হয় না? আপনি খান আপনার কফি। উঠে যাচ্ছেন কফি? শুনেন, কেমন আছেন? হ্যালো, আপনি কি বলছেন? আমাকে চিনতে পারছেন না? নাম্বার সেভ নেই? ও হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পেরেছি। নাম্বারটা সেভ ছিল কিন্তু একটু আগে ডিলিট করে দিয়েছি। কেন? ভেবেছি আপনাকে ডিলিট করে দিব মন থেকে। তার মানে আপনার মনে আমার জায়গা ছিল? ছিল, এখন নেই। বিশ্বাস করি না। বিশ্বাস করতে কে বলেছে আপনাকে? প্লিজ আমার রাগ উঠাবেন না। একটা কথা বলবো, রাখলে না আপনাকে অনেক বেশি ভালো লাগে। ও মাই গড, এই প্রথম কেউ আমার রাগের প্রশংসা করে। কালকে দেখা হবে? কেন? আপনার রাগ দেখবো। আপনার রাগী মনটা না দেখতে খুব ইচ্ছা করে। তাই না? ওকে, কোথায় দেখা হচ্ছে? ওই যে ঠিক ওই জায়গায় যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। ওকে, ডান। কিসের সরি? হ্যাঁ, কি করছিলি? তুমি কার সাথে জানি কথা বলছিলা, আমি আর কি একটু বোঝার চেষ্টা করছিলাম। তার মানে তুই আমার কথা আরিফেতে শুনছিলি? মা, মা, ভাইয়া লাগছে। লাগছে মানে? কি রে, ওকে মারছিস কেন? কি হয়েছে? মা দেখো কি করছে। কি করছে? তারা তারা আমার কথা শুনতেছে। মা, ভাইয়া না প্রেম করছে, এটা বলতে পারছে। আচ্ছা, ভালোই হয়েছে। মেঘনা চেতে বৃষ্টি, তোর যাকে এত পছন্দ তাকে বাসায় নিয়ে আয়। সরি 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 সরি, আমি মাত্র 1 ঘন্টা 1 মিনিট লেট করে ফেললাম, সরি। ব্যাপার না। ব্যাপার না কেন? যে মেয়েটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি
তার জন্য 1 ঘন্টা 1 মিনিট আমি ওয়েট করতে পারবো না? বুঝলাম না। আরে 1 মাইল দূর থেকে যদি কোনো ছেলে তাকায় মেয়েটা টের পেয়ে যায়, আর আমি সামনে থেকে বলছি, এখনো বুঝতে পারছেন না? বাহ, আপনি তো মেয়েদের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন। না, একদমই না, সিরিয়াসলি বলছি। হেমা নামে একটা মেয়ে আছে, তার ব্যাপারে আমি থিসিস করে ফেলেছি। এত বড় দুনিয়ায় আপনি আর কাউকে পেলেন না? তার মতো কাউকে পাই। আচ্ছা, ভনিতা বাদ দিয়ে আপনি কেন আমাকে ডেকেছেন সেটা বলুন। কিছু বলতে ডাকিনি, আমি শুধু দেখতে ডেকেছি। আজকালকার ছেলেদের দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? ওদেরকে ধরে পিটায়। কি? কেন? কেন মানে? প্রথমে ফ্রেন্ড হতে চায়, ফ্রেন্ড হওয়ার পরে 24/7 তার সঙ্গে কথা বলতে হবে, কথা বলে বলে সে বেস্ট ফ্রেন্ড হতে চায়, বেস্ট ফ্রেন্ড হওয়ার পর এরপর তার বয়ফ্রেন্ড হতে হবে, আর বয়ফ্রেন্ড হওয়ার পরই আর বয়ফ্রেন্ড হয়ে গেলেই বন্ধুর বাসায় নিয়ে যেতে চাবে। এরপরে যদি বিয়ে হয় তাহলে তো ভালোই, আর বিয়ে না হলে হলো না, আর বিয়ের পরেও আবার অ্যাফেয়ার করবে। আপনি কি এদের মতো কেউ? নো, নেভার। মানে আপনি কি বলছেন? আমি তো অনেক সহজ সরল একটা ছেলে। আমি ওই যে বিদ্যুতের খুঁটি আছে না, ওটার মতো সোজা। শোনেন, আমি প্রেম করবো না, অ্যাটলিস্ট বিয়ের আগে করবো না। প্রেম যদি করিও বিয়ের পরে। গুড, ভেরি গুড। জানো, আমি না আম্মুকে তোমার কথা বলেছি, বুঝছো? আম্মু বলেছে তোমার সাথে দেখা করবে। কবে আসবে বলো না? সরি, আই এম রিয়েলি সরি। আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। মানে আমার তুমি করেই তো বলবা। জি, এইটাই তো স্বাভাবিক। তুমি যে সাহস করে আমাকে তুমি করে বলছো, এর জন্য আমি তোমাকে নিজে ট্রিট দিব। অবশেষে হবু হাজবেন্ড বলে কথা। am I daydreaming or what? কে? ও হেমা, তুমি এসেছো? ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? ভালো। বসো বসো। আন্টি, আপনি আমাকে কিভাবে চিনলেন? তোমার ব্যাপারে বিপ্লব আমাকে সব বলেছে। আন্টি, বিপ্লব নেই? হ্যাঁ আছে তো। এই বিপ্লব, বিপ্লব দেখ কে এসেছে। কে মা? কে এসছে আবার? আরে হেমা, তুমি কখন আসলা? এই তো। তোমরা তাহলে বসো। না না আন্টি, আপনি কোনো প্যারাই নেবেন না, আমি বাস থেকে চা নাস্তা করেছি। আরে কি বলছো তুমি এসব? মা, হেমা প্রথমবারের মতো বাসে এসছে না,
ওর জন্য চা নাস্তা আর মিষ্টি নিয়ে এসো, যাও যাও যাও। অপছন্দ করার কি দরকার? মা প্রথমবারের মতো এসে কি বলছো তুমি এসব? এই যা পাকে নিয়ে যাও। এই চল। সারপ্রাইজটা কেমন লাগতো? সারপ্রাইজটা অনেক সারপ্রাইজিং ছিল। বাই দ্য ওয়ে অনেক সুন্দর লাগছে, লুকিং ট্রিমেন্ডাসলি বিউটিফুল। থ্যাংক ইউ। আচ্ছা আমি যেরকম হঠাৎ করে চলে আসলাম, আন্টি এবার মাইন্ড করবে না তো? আরে কি বলছো? আমার কি মনে হয় জানো, আমি তোমাকে অনেক পছন্দ করেছে, মানে আই ওয়াজ লুকিং এট আ ফেস। না, নাস্তা করো। শোনো মা, আগামী সপ্তাহে মানে শুক্রবারে তোমাদের বাড়িতে আমরা যাব, হ্যাঁ? তোমাদের বিয়ের কথা পাকাপাকি করতে। কি বলিস? মা পুরো নাস্তাটা কিন্তু খেয়ে যাবে, কেমন? কিরে সারাদিন তোর ফেসবুকে থাকতে হয় না? যত দোষ। মা মা কি রে, কি হয়েছে? কিছু বলবি? অনেক কিছু বলবো। বল মা। আমার ভাই ফোন করেছিল। ও হ্যাঁ, ফোন করেছিল তুমি কি বলেছো? তোর আর হেমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আগামী সপ্তাহে আসতে চেয়েছিল, আমি না করেছি। কেন? তারা আসলে কি সমস্যা? আরে তুই তো তোর বাবার মতোই বোকা। ওরা আসলে আমাদের একটা খরচের ব্যাপার আছে না, আমরা গেলেই তো আমাদের খরচ কমে যাবে, বুঝিস না কেন? মা তুমি তোমার এই কৃপণতা একটু ত্যাগ করো, ঠিক আছে? হেমা কিন্তু এখনো ক্ষেপে আছে। তোমার এই কৃপণতার জন্য আমার সাথে ওর সম্পর্ক খারাপ হতে চলেছে। আরে এটাকে তুই কি পড়াতে বলছিস কেন? হিসাব করে না চললে রাজা রাজত্ব তো শেষ হয়ে যায়। আর অপচয় না কাউকে তুই কি পড়াতে বলছিস? মা তুমি আর এত হিসাব করো না প্লিজ। হেমা এই বিয়েতে রাজি না। কেন? তুমি জানো না হেমা কি পরিমাণ রাগী। ও বলেছে হিসাব করে চলা উত্তম, কিন্তু এরকম কৃপণতা প্লিজ মা ছাড়ো এসব। শোন বাবা, আমি হেমার মন মানসিকতা বোঝার জন্যই ইচ্ছা করে সেদিন ওই কাজটা করেছি। ওকে বলিস আমি হেমাকে খুব পছন্দ করেছি। হেমা রাগী হলেও খুব স্পষ্টবাদী মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। ও আমার মন জয় করেছে। হেমার সঙ্গে দেখা হলে আমার কথা বলিস, কেমন? আমার একজন লক্ষ্মী মা, সুইট মা। আর আমি বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ পচা বোন? না, কে বলেছে? তুই হচ্ছিস পৃথিবীর সবচেয়ে দুষ্টু বোন। ও ভাইয়া লাগছে তো, ছাড়ো না, লাগছে। আহা লাগছে তো। আচ্ছা শোনো মা, আবার একটু কাজ আছে, বেরোচ্ছে। মা আমি আসি, আমার কাজ আছে। এই সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই ফেসবুক বন্ধ কর, চল খাবি চল। ওঠ। এদিকে আয়। প্লিজ, আমি অনেক সরি। তুমি আমার উপর রাগ করে কেন আছো মা? সরি কেন? জানি যে আমার মা কেমন,
ওদিন তোমাকে নাস্তা দিয়েছে ওটার জন্য আমিও লজ্জিত। বিপ্লব, তোমাকে একটা কথা বলি। আমি একটু রাগী, সেটা আমি জানি। আমার এই রাগের জন্য আমি কোনো রিলেশনশিপে জড়াই না। সবাই আমাকে দেখলে ভয় পায়, কিন্তু রাগী বলে আমি তার অমানবিক। হিমা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারি। দেখো বিপ্লব, তুমি খুব ভালো মানুষ। আমি তোমার মাকেও খারাপ বলছি না। তোমাকে কতবার কল করেছি, কেন ফোন রিসিভ করছো না আমার? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমি রাগ করিনি, আমি ইচ্ছে করেই তোমার কল রিসিভ করিনি। শুধু শুধু মায়া বাড়িয়ে তো লাভ নেই। আমার মায়ের আচরণের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছ? আমি ব্রেকআপ করছি না। যদি আন্টি কখনো চেঞ্জ হয় তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। বাসায় তো ভাইয়া আছে। আমি আসি। হ্যাঁ মা, বলো। তোর নম্বর বেশ কয়েকটা ফোন আসছে, দেখ কে ফোন করেছে। রেখে দাও মা, পরে ব্যাক করবো। পরে দেখবি কেন, দেখ না কে কোন বিপদে পড়ে ফোন করেছে। ও মা, আননোন নাম্বার থেকে ফোন আসছে, পরে করবো। আননোন নম্বর হয়েছে তো কি হয়েছে, কল ব্যাক কর। মা, কেন আমাকে এখন কল ব্যাক করতে হবে? বললাম তো আননোন নাম্বার থেকে ফোন আসছে, ইম্পর্টেন্ট কিছু না। শোন, তোকে একটা গল্প বলি। মা, তুমি আবার এখন গল্প শুরু করে দিবে? তোর মতো আমিও না আননোন নাম্বার রিসিভ করতাম না। একদিন তোর বাবা অফিস থেকে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্ট হলো। পথচারীরা তাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে, আমি আননোন নম্বরগুলো রিসিভ করিনি। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর কল ব্যাক করি, ততক্ষণে সব শেষ। আমি যদি সঠিক সময় কল ব্যাক করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। ঠিক আছে, কল ব্যাক কর। এখন তোমার আসার সময় হলো না? জান, আমি প্রমিস করছি আমি ট্রাফিক জ্যামে আটকে পড়েছি। বাংলাদেশের 20 লাখ ছেলে দিয়ে প্রতিদিন নিজেকে নির্দোষ প্রমাণ করছে। আমি জানতাম যে আমি বললে তুমি বিশ্বাস করবে, এই জন্য আমি ভিডিও করে রেখেছি। দাও, বলে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিও করতে হবে। হ্যাঁ, একদম গরম পানি অর্ডার করো। কি? তুমি এখন গরম পানি খাবে? খাবো না, তোমার মাথায় ঢাল। জান, খরগোশের মতো নরম শরীর, গরম পানি ঢালে তো পড়ে যাবে না? তারপর তো তোমাকেই বার্ন ইউনিটে নিয়ে যেতে হবে। তোমাকে সেটা ভালো লাগবে বলো? শোনা, তোমাকে শোনা যাচ্ছে। একটা কথা বলবো? ওইদিন না মা ফান করেছিল, মানে তোমাকে বোঝার জন্য, উনি করেন। আর আমি তোমাকে প্রমিস করছি, মায়ের উপাসটা আস্তে আস্তে মা বদলে ফেলবে। আমাকে বলেছে। তা তো হয়েই গেল। চলো বেবি, তাহলে আমরা বিয়ে করতে চাই, কাজে অফিসে চলো। কি? কাজী অফিসে যাবো কেন?
বিয়ে করতে? কেন তুমি বিয়ে করবে না? এখন এই অবস্থায় আমি এরকম সস্তাভাবে কাজী অফিসে গিয়ে বিয়ে করবো? ও তাহলে তোমাদের ফ্যামিলির সবাই আসবে, আমাদের ফ্যামিলির সবাই আসবে, আমাদের সব ফ্রেন্ডসরা আসবে, নেইবার্সরা আসবে, ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তোমার ফ্যামিলির সবাই থাকবে, আমার ফ্যামিলির সবাই থাকবে, আমাদের ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সব থাকবে, অনেক আনন্দ হবে।